সকালটা শুরু হয়েছে অনেক ব্যস্ততাকে ঘিরে। কেন এই ব্যস্ততা সেটা একটু পরেই আপনাদেরকে জানাবো। তবে সকালে উঠে প্রথমেই শুরু করে দিয়েছিলাম রান্না বান্না। তিতকরলা পটল ভাজা হলো, কালকে রাত্রেই সবজিগুলো কেটে রেখেছিলাম। আর এদিকে আমি চাটনি করবো বলে আমটাও কাটা হয়ে গেছে, মানে কালকে কেটে রেখেছি সবই সবজি। আর এদিকে কালকে আলুর তরকারি হবে, মুসুরির ডাল। আজকে যেহেতু স্যাটারডে তাই সবই ভেজ আইটেম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে। চাও হয়ে ওই ঘরে রেখে এসেছি ঋষির পাপা আর আমি খাবো বলে। আর ওইদিকে ঋষি দুধ খাওয়া চলছে। সকালে চা খাওয়ার আগে আমি একটু চিয়া সিড আর ফ্লেক্স সিড খাই, যেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি। তো ওটা খেয়ে চা খাবো। রান্নার মেনুটা দেখিয়ে নিই। মুসুরির ডাল, আর এখানে রয়েছে ওই যে আমের চাটনি, এখানে ঋষির জন্য লাউয়ের তরকারি, সরি লাউ নয়, চাল কুমড়ো। আর এই হচ্ছে আমাদের তিতকরলা পটল ভাজা। আর এখানে রয়েছে আমাদের জন্য চাল কুমড়োর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের স্যাটারডে লাঞ্চের মেনু। সকাল থেকে আজকে এত তাড়াতাড়ি রান্না বান্না সব কাজগুলো করে নিলাম। তার কারণটা এবার আপনাদেরকে বলি। এখন আমরা চললাম, ঋষির একটা ভাই হয়েছে, সেই ভাইকে আমরা এখন দেখতে নার্সিংহোম যাব, তাই তো? তো সেই জন্যই আর কি সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলোকে সেরে নিলাম। ওকে একটু দেখে আসি। পরশু দিন হয়েছে, কিন্তু কালকে যেতে পারিনি যেহেতু ঋষির বাবা ছিল না। আর আজকে সকাল মানে কালকে সন্ধ্যা থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালে ডেফিনেটলি যাবই, তাই আমরা চললাম। চলো। পুচকুকে দেখে এসে লাঞ্চ করে এবার একটু বসলাম। আর এরই মাঝে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। ঋষির ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো পুচকুকে দেখে আমার, সেই ডে ওয়ানের কথা। আর পুচকুর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি, কারণ তার কারণ নিউবর্ন বেবির ছবি বা তাকে ফোনের কাছে যত কম রাখা যায় ততটাই ভালো। আর আমিও ঋষির ক্ষেত্রে এটা মেনটেন করেছিলাম, তাই কোনো ছোটো বাচ্চার ছবি বা ভিডিও ক্লিপ আমি নিতে খুব একটা পছন্দ করি না, তাই নিইনি। ও একটু বড় হোক, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তো ভাইকে দেখে কি খুশি, সে তাকে বাড়ি নিয়ে আসবে। আর ওখান থেকেও ঋষি আসবে না, ঋষির বাবা বলছে বৃষ্টি আসবে, চলো অনেকক্ষণই তো বসে গল্প করলে। ঋষি ওর পাপাকে উত্তর দিচ্ছে, যখন আমাকে বাড়ি নিয়েই চলে যাবে এত তাড়াতাড়ি, তুমি আমাকে নিয়ে কেন আসলে? বাড়িতে রেখে আসলেই তো পারতে। মানে ওর বাড়ি আসার একদম ইচ্ছে ছিল না। বাড়ি এসেও আমাকে বলছে ভাইটা কি সুন্দর না দেখতে। আমি বললাম বেশ ঠিক আছে, আমরা তো ওই বাড়ি যাবো আবার, তখন ওই বাড়িতে গিয়েও তুমি ভাইকে দেখতে পাবে। আসলে ঋষির আন্টির বাবার বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ওখানে, একদম বাড়ির কাছাকাছি। তো যাওয়াই যাবে, আবার দেখাও যাবে। কিছুদিনের মধ্যে তো গ্রামের বাড়ি যাব, তখন ঋষির সঙ্গে আবার তার ভাইয়েরও দেখা হবে। তখন একটা ভিডিও ক্লিপ নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত একটু বসছি এডিট করতে, কিছু শর্ট ভিডিও আপলোড করব, যেগুলো প্রায় রান্নার ভিডিওই থাকবে। খুব সিম্পল প্রসেসে সেগুলো রান্না বান্না করেছি, সেগুলোরই ছোটো ছোটো করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, যেগুলো শর্ট ভিডিও থ্রু আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এডিটটা করে নিই, তারপরে শ্যুট করতে বিকেলে আবার ব্লগটাকে কন্টিনিউ করব। ঋষির আজকে বিকেল টিফিন হচ্ছে অ্যাপেল, আর তার সঙ্গে একটা ব্যানানা, তাই তো? মাঝে মাঝেই ঋষিকে বিকেলে অ্যাপেল আমি একটা দিই ঘুম থেকে ওঠার পরে, কারণ ভর্তি পেটে তো কোনো সময় ফল খাওয়া ঠিক না। আর এই সময় পুরোপুরিভাবে পেটটা খালিও থাকে না, কারণ দুপুরবেলা এখন ঋষি খুব একটা ঘুমায় না, 1 থেকে 1.5 ঘন্টা। ও টেস্টি অ্যাপেলগুলো, অ্যাপেলগুলো মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি। খাও। সপ্তাহে একদিন আমি ডিটক্স ওয়াটার খাই। আর ডিটক্স ওয়াটার বানানোর জন্য যা যা নিই তা হচ্ছে চিয়া সিড, যেটা খুব অল্প পরিমাণে নিতে হবে, মানে ছোট্ট চা চামচের 1 চামচ, ফ্লেক্স সিড, পুদিনা পাতা, কুচানো আদা, তার সঙ্গে কারি পাতা আর শসা। চাইলে আপনারা এর সঙ্গে গাজর আর লেবু অ্যাড করতে পারেন।
আর ডিটক্স ওয়াটার বানানোর জন্য কিন্তু অবশ্যই একটা কাচের বোতল নিতে হবে। আর এই সব উপকরণগুলিকে কিন্তু সারা রাত ভিজতে দিতে হবে। পরের দিন সকালেই আপনি এটা খাওয়া শুরু করতে পারেন। বল কি হয়েছে বল। হেলিকপ্টার ভেঙেছে না, তো আমি কিনবো। ঋষি কত সুন্দর একটা কাজ করেছে দেখুন। এমনিতেই তো হেয়ার ফল হয়েই চললো আর হয়েই চললো, তার মধ্যে আমার ভিজে চুলটার মধ্যে দিয়েছে এরোপ্লেন চালিয়ে, সরি হেলিকপ্টার চালিয়ে। ব্যাস দেখুন কি অবস্থা এখন আমার চুলের। আমি জানি না কতগুলো চুল আমার এখন আস্ত থাকবে। তো কান্না পাচ্ছে আমার। ঋষি তো বলছে ভালো হয়েছে মাম্মি, তুমি ছিঁড়ে দাও চুলগুলোকে। আর ওর পাপা বলছে কেটে দিই, ওর পাপাই ছাড়িয়ে দিচ্ছে। আমি ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি, এত কষ্ট করে আমার চুলগুলোকে বড় করা, যত্ন করা, তার এই পরিণতি। বিকেলে মাঝে মাঝে আমার আর ঋষির এইভাবে গাড়ি ঠেলাঠেলি খেলা চলে। আজকেও তাই অন্যান্য দিনের মতন আমরা দুজনে বসে পড়েছি গাড়ি ঠেলাঠেলি খেলবো বলে। আর এদিকে এখন আমাদের প্লেস ঠিক করা হচ্ছে, মানে কার কতটা ডিস্টেন্স থাকবে। আপনারা কারা কারা এইভাবে আমার আর ঋষির মতন গাড়ি ঠেলাঠেলি খেলা খেলেন বলুন তো? আমি তো অনেক ধরনের খেলাই খেলি ঋষির সাথে, যেমন ব্যাট বল, ফুটবল, আর তার সঙ্গে ছোঁয়াছুঁয়ি। আসলে না, ওদের সঙ্গে যখন বসে এরকম খেলা খেলি মনে হয় নিজেও যেন ঠিক ওদের বয়সে চলে গেছে। এবার একটু খেলাটা বন্ধ করলাম, কারণ ঋষির আদি ভাই এসেছে বাড়িতে। সে তো তার ভাইয়ের সঙ্গে খেলতে ব্যস্ত। আর এদের দুজনকে দেখুন একই বাটিতে মুড়ি মাখিয়ে সেই ছোটোবেলার মতন খাওয়া শুরু করেছে। আর এনারা দুজন তো খাটেই নাচ করা শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে গান দিলাম, নিচে তারা এখন হাত পা ছড়িয়ে আর মুখে এক মুখ হাসি নিয়ে কীরকম নাচ করছে দেখুন। এরা দুজন যখন একসঙ্গে হয় আমরা কিন্তু ঘরে আর কেউ কথা বলতে পারি না, কারণ এদের কথা আর এদের গলার আওয়াজে আমাদের সব কথাগুলোই যেন চাপা পড়ে যায়। আর এদের এই সুন্দর হাসি মুখ আর আনন্দের মুহূর্তগুলো দেখতেই আমরা ব্যস্ত হয়ে উঠি। যাই হোক, আশা করি আপনাদেরও এই মুহূর্তগুলো খুব সুন্দর লাগে। পুরো সন্ধেটা খুব আনন্দ মজা করে কাটালাম। আর এরা যখন আসে আর ঘরবাড়িগুলো ঠিক তারপরে এই অবস্থা হয়, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। কারণ এইগুলো বাড়িতে বাচ্চা ছেলে থাকলে তবেই পাওয়া যায়। আর এইগুলো কিন্তু মাদের কাছে যেন একটা উপহার। আর এমনিতে সবসময় ঘর দৌড় গুছাতে আমার খুব ভালো লাগেই, কিন্তু ওরা এলোমেলো করে যাওয়ার পর সেইটা গোছাতে কিন্তু একটা আলাদাই মজা। যাই হোক, আজকে এই এলোমেলো ঘরদোর আর তার সঙ্গে অনেক আনন্দকে সঙ্গে নিয়ে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা বাই বলে দাও, টেক কেয়ার।